তো অফিস থেকে এসে তাড়াতাড়ি করে একটু রেডি হলাম, সেরকম কিছুই করিনি, জাস্ট একটা কোয়ার্ট সেট হাতের সামনে ছিল সেটাই পরে নিয়েছি। এখন যাচ্ছি অরিন্দমের মানে জেঠি হয়, জেঠির আজকে অ্যানিভার্সারি, 50 ইয়ার্স অ্যানিভার্সারি। তো দাদা ফোন করে বলেছে যাওয়ার জন্য, তো সেই কারণে আমরা এখন ওই পাড়াতে যাচ্ছি। সবাই আগে আগে চলে গেছে, উবের বুক করা হয়েছে, উবেরও চলে এসছে, আর আমি অলওয়েজ লেট সবসময়। তো এখন যাচ্ছি, চলো। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। ঐক্যকেও খাইয়ে দাইয়ে দিয়েছিলাম, ও বাড়িতে ঐক্য ছিল অরিন্দমের সাথে, এত রুটে বুক করছি, উবের এসে গেছে, আসছে। কালকে আবার অফিস সাথে, চলো। ওকে এই হাতে নাও, ওকে এই হাতে নাও, এনা 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 এনা, এই খাটা ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। মর্নিং এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস নোটবুক, আর আমি ওয়েন্দ্রিলা। তো আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল 15ই আগস্ট। আজকের দিনটা বলতে গেলে না, ভেতর থেকে একটা বিশাল বড় একটা আনন্দের দিন, বিশাল, আমার খুব ভালো লাগে। আর আমি যখন বলি যে আমি ইন্ডিয়ান বা আমি ভারতীয়, ভেতর থেকে একটা না খুব ভালো গর্ব ফিল হয়। আর সব থেকে বড় কথা, আমি না খুব ইমোশনাল হয়ে পড়ি আজকের দিনটাতে, বা কোনো রকম কোনো ভারতীয় বা ইন্ডিয়ান কিছু দেখলাম আমার খুব ভালো লাগে। তো সকালবেলা উঠে ঐক্য ফটো টটো তুলে নিয়েছে, শরীরটা আজকে ভালো না, একটু জ্বর জ্বর মতন এসছে। তো সেই কারণে ঐক্যকে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট ঐক্য প্রতিদিনের মতো আজকেও খাবারটাকে স্কিপ করেছে। সেই কারণে ঐক্যকে এখন একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর আমাদের রান্না দিদি এসে রান্না করে দিয়ে চলে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমাকে একটু রান্না করতে হবে, যেটা চিংড়ি মাছ। একটু অরিন্দম বললো এটা তুমিই বানিও, সেই কারণে। আর ঐক্য রান্নাটা করব, এই হচ্ছে আমার কাজ। আর কালকে যেহেতু জন্মাষ্টমী পুজো আছে, অনেক কিছু কেনাকাটি বাকি আছে। অরিন্দমকে আমি কিছুটা আনতে দিয়ে দিয়েছি, অলরেডি নিয়েও এসছে। আর বাইরের ওয়েদারটা সুন্দর, আস্তে আস্তে মানে সানি ওয়েদার ছিল তো, কিন্তু মনে হচ্ছে একটু বৃষ্টি হতে পারে। আর দেখো আমার এই ফেসে না একটুখানি না মানে কি বলবো, মানে পিম্পলস আসছে, যার জন্য আমি একটু ভাবছি ডক্টর তো দেখাবোই, তার সাথে সাথে আমি এখন একটু অ্যালোভেরা লাগাবো, ছাদে অ্যালোভেরা আছে সেটা লাগাবো। আর ঐক্যকে একটু অ্যাটেনশন দিতে হবে না, যেহেতু ঐক্য জ্বর এসছে। তো চলো, ঐক্য এখন নিচে খেয়েছে, ঐক্যকে খাইয়েছি অল্প একটু, কিন্তু খাইনি। আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না করব। আর নিচে এখন ঐক্য খেলছে, তো ঐক্যর জন্য আমি এখন নিয়ে যাব হচ্ছে এই জুসটা, যেটা প্রত্যেকদিন লেবুর জুসটা খুব ভালো খায়, মানে অরেঞ্জ জুস এখন তো পাওয়া যায় না, মানে অরেঞ্জটা পাওয়া যায় না। আমি মৌসুমি জুস ওকে প্রত্যেকদিনই খাওয়াই। এর সাথে আমি একটু বেদানা দিয়ে দিয়েছি, ও বেদানাটা খুব একটা খায় না এখন, আগে খুব ভালো পছন্দ করতো, খায় না। তো চলো যাই নিচে। কি বাবা, চলো চলো চলো, হ্যাঁ মা। এই গাছটা হচ্ছে অ্যালোভেরা গাছ। এই গাছটা কিন্তু আমাদের অনেক দিন পুরনো গাছ। আমার মা একটা ছোট গাছ দিয়েছিল, সেই গাছটা থেকে কিন্তু এত বড় বড় গাছ হয়েছে। আর এই গাছটা কিন্তু অনেকটাই বড়, দেখতে জানি না কিরকম লাগছে, কিন্তু ভালোই বড়। আর গাছের পাতা মানে অ্যালোভেরা যেরকম হয়, তো আমি ওখান থেকে গিয়ে গাছের পাতা মানে অ্যালোভেরাটা ছিঁড়ে নিলাম। আর অ্যালোভেরা গুলো এত সুন্দর মোটা মোটা হয়েছিল, আর ভেতরের শ্বাসগুলো এতটা বেশি হয়েছিল যে ছেঁড়ার পরেও বেশ ভালো লাগছিল। তো এই যে শ্বাসগুলো বের করে নিচ্ছিলাম, আর দেখো কি ভালোভাবে সুন্দর শ্বাস হয়েছে। তো এই শ্বাসটাই কিন্তু আবার মুখের ভেতরে আমি লাগাবো। এ বাবা, আমার হাত থেকে পড়ে গেল, তো আমি একটু এরপরে ধুয়ে নিয়ে ভালো করে মুখে লাগাবো, মানে যেখানটা আমার ব্রণ হয়েছে সেইখানটাতে। শরীরটা ভালো না, ঐক্যকে আমি মেডিসিন দিয়ে এসেছি,
ওকে ওর জ্বর এসছে আবার, ও একদম ছাড়ছিল না আমাকে। তো এখন একটু বেরোলাম। অরিন্দম সকালবেলা অনেক কিছু কিনে এনেছে, কিন্তু এখন কয়েকটা জিনিসপত্র লাগবে যেগুলো অরিন্দম পারবে না নিজে খুঁজে আনতে। ও বলছিল যে আমি এনে দেবো, এলাম না থাক আমি একটু বেরোই, 10 মিনিটে বাড়ি ঢুকে যাও। আর কিছু হ্যাঁ দাও, মিষ্টি প্যাকেট একটা দাও আমাদের দিয়ে, এটা আমাদের নিয়ে এইটা দাও না, এই যে হ্যাঁ দেবো। পাতা থাকার আমার মিষ্টিটা আপনার, তাই তো? মিষ্টি আর ওটা কত? 15 টাকা করে। এই কত করে? 15 টাকা পিস। 20 টাকা দিয়েছে? না আমি বলি 2 টাকা কি বললে? আমি বলি কিছু 2 টাকা তো এই আমারগুলো কই? আচ্ছা এক এইটা হাতে নাও, এক প্রিন্টের তো তোমার হাতে আছে না? আর চুল দাও, চুল দিও। হ্যাঁ আমাকে একটু বড় দেখে। ওই এইগুলো দিচ্ছি, চুল দাও না। চুল মায়ের কাছে। চলো আমার বাজার টাজার করা হয়ে গেছে। স্পেশালি পালকটাও নিয়ে নিয়েছি, ঠাকুরের জামা কাপড় নেওয়ার ছিল সেগুলোও করে নিয়েছি, আর তাল নেওয়ার ছিল সেটা নিয়েছি, ফল নেওয়ার ছিল সেটাও নিয়ে নিয়েছি। খুবই তাড়ায় ছিলাম ওরিকোর জন্য।